সবগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে সম্পর্কিত। আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনটা পুরোটাই হচ্ছে ত্যাগের জীবন, ভোগের জীবন নয়। শিরকের বিরুদ্ধে তিনি আজীবন অবিরাম সংগ্রাম চালিয়ে গেছেন, যে সংগ্রাম জামাত ইসলামীও চালিয়ে যাচ্ছে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে তার প্রিয়তমা স্ত্রীকে নির্জন মরু প্রান্তরে বনে জঙ্গলে রেখে আসলো। নবীর স্ত্রী বলছে, নবী আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজের সিদ্ধান্তে নাকি আল্লাহর হুকুমে? আল্লাহর নবী বলছে, এটা আল্লাহর হুকুমে তোমাকে রেখে যাচ্ছে। নবীর স্ত্রী বলছে, আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে রেখে যান তাহলে আমার আর কোনো কথা নাই, কোনো চিন্তাও নাই, কারণ আল্লাহ আমার নিরাপত্তার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশ পালন করার জন্য জবেহ করার প্রস্তুতি গ্রহণ করলেন। রহমানুর রহিম রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকেও রক্ষা করলেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে থাকবে সকলের গোশত খাওয়ার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিলেন। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে হত্যা করার ব্যবস্থা করেছিল নবীর দুশমনরা, কিন্তু আল্লাহর নির্দেশে আগুনে থাকার পরেও ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পড়ে যায় নাই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পথে থাকলে তাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন আসমান থেকে কে? এতগুলো জুলুম এবং নির্যাতনের শিকার হওয়ার কারণে আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনুল কারিমে দুটো পুরস্কারের কথা বলেছেন। যার একটি বলছে, আমি তোমাকে পৃথিবীর সকল মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে তোমাকে আমি তাদের নেতা বানিয়ে দিলাম। আর সূরা হজ্জ আল্লাহ তাআলা বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির পিতা হিসাবে স্বীকৃতি দান করলেন। তাহলে আল্লাহর পথে থাকলে জুলুম নির্যাতন পরীক্ষা আসবে এবং এই পরীক্ষার পরে তার পুরস্কারের ব্যবস্থা করবেন কে? জামাত ইসলামের উপরও শুধু 15 বছরে নয়, আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরে জামাত ইসলামী জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। যার কারণে আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সামনের দিনে জামাত ইসলামীকে বাংলাদেশের নেতৃত্বের আসনে বসাতে চায়। আপনারা কি মনে করেন? প্রিয় ভাইরা আমার, ঈদে আমরা যে পশু জবাই করি, এর যে গোশত এবং রক্ত, এটা আল্লাহ তাআলার কি কোনো দরকার আছে? আল্লাহ বলছে, এটার আমার কোনো দরকার নাই, বরং আমি দেখতে চাই তোমাদের ভেতরে তাকওয়া আছে কিনা, আমার ভয় তোমাদের অন্তরে পয়দা হয়েছে কিনা, এটা আমি দেখতে চাই। আমরা শুধু কোরবানির পশু জবাই করলে হবে না, নিজেদের মধ্যে যে পশুত্ব রয়েছে সেই পশুত্বকে যেদিন আমরা জবাই করতে পারবো, কোরবানি করতে পারবো, সেই দিন কোরবানি করার সফলতা আমরা অর্জন করতে পারবো। ভাইরা আমার, যারা মানুষের উপর জুলুম করে এটা হচ্ছে এক ধরনের পশুত্ব। যারা মানুষের হক নষ্ট করে এটাও হচ্ছে পশুত্ব। যারা দেশের কোটি কোটি টাকা লুটপাট করে, চুরি ডাকাতি করে, দুর্নীতি করে, এগুলো সবই হচ্ছে পশুত্ব। কথা ঠিক কিনা বলে? সুতরাং যারা এই ধরনের সন্ত্রাস, মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং দুর্নীতির সাথে জড়িত থেকে কোটি কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে শত শত গরু এবং খাসি কোরবানি করে, এই কোরবানি করার কোনো অর্থ আল্লাহর কাছে আছে না নাই? কোনো অর্থ নাই।
সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে আমাদের ভেতরকার এই অতিরিক্ত অবৈধ লোভ, হিংসা, বিদ্বেষ, মানুষের হক নষ্ট করার যে চিন্তা চেতনা, এই পশুগুলোকে যদি আমরা কোরবানি করতে পারি, তাহলে এই কোরবানির শিক্ষা আমাদের কাজে লাগবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ 3 নম্বরে যে কথাটি বলতে চাই, প্রিয় ভাইয়ের আমার, 54 বছর হলো বাংলাদেশের স্বাধীন হওয়া। সময়টা কম না বেশি? অনেক বেশি। আমাদের সময়ে স্বাধীনতা অর্জন করে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশ পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আর বাংলাদেশ 54 বছরে যারা সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে, মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল, তারা বাংলাদেশকে খুবলে খেয়ে সোনার বাংলাদেশের পরিবর্তে একটি শ্মশানের বাংলাদেশে পরিণত করেছে। এদেশের মানুষকে আজকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারা যদি বাংলাদেশের পরিবর্তন চায়, তাহলে এদেশের মানুষের চিন্তার পরিবর্তন করতে হবেই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, জামাত ইসলামী আজকে আপনাদের সামনে হাজির হয়ে যে কথাটি বলতে চাচ্ছি, আমরা মনে করি এদেশের উন্নতির পেছনে সবচাইতে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে দুর্নীতি। সেটা হচ্ছে দুর্নীতি। আপনি চিন্তা করতে পারবেন না, একটা বয়স্ক ভাতা, একটা বিধবা ভাতার কার্ডের টাকাও কিন্তু জনপ্রতিনিধিরা খায় না। গোরস্থানের জিয়ারের টাকা খায় না। মসজিদের টাকাও খায়, গোরস্থানের খায়, ঈদগাহের খায়, বয়স্ক ভাতার খায়, শিশু ভাতার খায়, সব টাকাগুলো কিন্তু জনপ্রতিনিধিরা খায়। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাদেরকে সে দায়িত্ব দেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে পারি, এই এলাকার জন্য উন্নয়নের যে বাজেট বরাদ্দ হবে, তার একটি পয়সাও আমাদের পেটে অবৈধভাবে প্রবেশ করবে না ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের পরিবর্তন যদি করতে হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে এতদিন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে, তাদেরকে দিয়ে কি সম্ভব বলে মনে করেন? কারণ তো সবাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা প্রমাণিত সত্য কথা। সুতরাং তাদেরকে বাদ দিয়ে নতুন করে চিন্তা করতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, আমরা যখন কোরআনের আইনের কথা বলি, ওরা বলে যে এ যুগে কোরআনের আইনে তো চুরির বিধান হলো হাত কাটা। মানুষকে ভয় দেখায়, সবারই হাত কেটে নিবে। তোমরা জামাত ইসলামীকে ভোট দিও না, কোরআনের আইন চালু করবে, করে সবার হাত কাটবে। এটা ভুল কথা। সাধারণ মানুষের, সাধারণ চোরদের আগে হাত কাটা হবে না। যারা রাষ্ট্রের টাকা চুরি করে, আগে তাদের হাত কাটা হবে। তোমাদের এত ভয় কেন? যারা এই বক্তব্য দাও, তোমাদের ভয় হওয়ার কারণ হলো তোমরা দায়িত্ব পেলে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তোমরা চুরি করবে, বিধায় তোমাদের এই ভয় আছে। কি কথা ঠিক না? সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কোন চোর এবং ডাকাতদের হাতে আমরা রাষ্ট্র এবং সমাজ পরিচালনার দায়িত্ব দিতে চাই না। আপনারা চান? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন আমাদেরকে কোরবানির শিক্ষা গ্রহণ করে সামনের দিনে আল কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের বাংলাদেশ, কোরআনের আইন যদি চালু হয়, তাহলে শুধু জামাত ইসলামের একাই লাভ হবে বিষয়টা এমন না। যারা বিএনপি করে তাদেরও লাভ হবে, যারা আওয়ামী লীগ করে তাদেরও লাভ হবে, যারা অমুসলিম হিন্দু তাদেরও লাভ হবে।
বলেন তো আসমান থেকে যদি বৃষ্টি দেয় শুধু কি জামাতের জন্য দেয় না সবার উপকার হয়? মুসলিম অমুসলিম সকলের উপকার হয়। সুতরাং আল্লাহর বিধান আল্লাহর আইন যদি চালু হয়, দুর্নীতি যদি সমাজ থেকে দূর করতে পারি, তাহলে লাভ হবে শুধুমাত্র জামাত ইসলামী না সকলে। এই জন্য আমি আজকের এই সমাবেশ থেকে যারা বিএনপি করেন, যারা আওয়ামী লীগ করেন, যারা হিন্দু, যারা খ্রিস্টান, বৌদ্ধ, পুরুষ, মহিলা, যুবক সকলের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আহ্বান জানাতে চাই, আসুন কোরআনের ছায়াতলে এসে আমরা বাংলাদেশ থেকে সব ধরনের বৈষম্য দূর করি, বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করি, বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর করি, বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর করি, বাংলাদেশ থেকে টেন্ডারবাজি দূর করি। আমরা একটা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করি, যেই বাংলাদেশে কোনো বেকার বলতে কিছু থাকবে না। যুবক ভাইদের আহ্বান জানাই, তোমাদেরকে মেলা ভুলভাল কথা স্বপ্ন দেখিয়েছে ভাইয়েরা, তোমাদের দুই হাতে এমন পরিমাণ কাজ তুলে দেব, তোমাদের 10 পুরুষ পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না। শুধুমাত্র একবার জামাত ইসলামীকে পরীক্ষা করো তোমরা। এই জন্য প্রান্তীয় যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, আসো ঐক্যবদ্ধ হোক। নির্বাচনের সময় 500 আর 1000 টাকার কল করে নোটে তোমার ইমান এবং তোমার বিবেককে, তোমার চেতনাকে বিক্রি করে দিও না। এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে নতুন স্বপ্নের বাংলাদেশ গঠন করতে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।